আজকের ভিডিওতে একাদশ শ্রেণী ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ভূগোল বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ দেশ হিসেবে ভারত থেকে এমসিকিউ আলোচনা করব। আজকে পার্ট 2 আলোচনা করব, মানে 51 নম্বর প্রশ্ন থেকে এমসিকিউ থেকে আজকে আলোচনা শুরু হবে। দেখতে থাকো। এই যে এখানে 51 দাগ থেকে শুরু হবে আলোচনা শুরুতেই বলি সমস্ত অধ্যায় ভূগোল বইয়ের সমস্ত অধ্যায়ের এমসিকিউ এর প্লেলিস্ট তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো যদি মনে করো। কোন নদীর তীরে কাঠমান্ডু শহরটি গড়ে উঠেছে? বাগমতী নদীর তীরে। নেপাল দেশটির প্রধান খাদ্যশস্য কি? ধান। নেপালের অধিকাংশ জনগণ কোন ধর্মের? হিন্দু ধর্মের। নিম্নলিখিত ভারতের কোন প্রতিবেশী দেশগুলিতে সমুদ্র বন্দর নেই? নেপাল আর ভুটানে। নেপালের বৃহত্তম শিল্প কি? পর্যটন শিল্প। নেপালের দীর্ঘতম হিমবাহের নাম খুম্বু, ক্ষয়রস্যু ম বয়রস্যু। সূর্যকুণ্ড হ্রদটি কোথায় অবস্থিত? নেপালে। নেপালের বৃহত্তম হ্রদের নাম কি? ফেউয়া তাল। নেপালের পবিত্র নদীটির নাম কি? সেতী। নেপালের মোট ভূমিভাগের কত শতাংশ বনভূমি দ্বারা আবৃত? 35%। পৃথিবীর কার্বন সিঙ্ক কোন দেশকে বলা হয়? ভুটানকে। 62 দাগে রয়েছে ফুনসোলিং হলো ভুটানের একটি প্রধান শহর, মানে ফুনসোলিং জায়গাটি কোথায় অবস্থিত? ভুটানে। কলকাতা বন্দরের উপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল? নেপাল এবং ভুটান। কাকে ড্রাগনের দেশ বলা হয়? ভুটানকে। ভুটানের চু কথার অর্থ কি? নদী। চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি গঠিত হয়েছিল, এটা ভারত ও ভুটানের যৌথ সহযোগিতায়। ভুটানের আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম কি? পারো বিমানবন্দর। ভুটানের জাতীয় পশু কি? টাকিন। পৃথিবীর কোন শহরে রাত্রিবেলা রাস্তায় স্ট্রিট লাইট এর ব্যবহার হয় না? ভুটানের থিম্পুতে। ভুটানের রাজধানী থিম্পু। জ্যাম, জেলি, স্কোয়াশ তৈরির জন্য কোন দেশ বিখ্যাত? ভুটান। বাংলাদেশের প্রধান শিল্প কি? পাট শিল্প। কোন প্রতিবেশী দেশের 3 দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা? বাংলাদেশের। বাংলাদেশে মোট পাটকলের সংখ্যা প্রায় 80টি। বাংলাদেশের নবগঠিত সেতুটির নাম কি? পদ্মা সেতু। বার্মাটিক নামে পরিচিত কোন গাছ? সেগুন গাছ। পদ্মরাগমণি, নীলকান্তমণির মতো মূল্যবান পাথর ভারতের কোন প্রতিদেশে পাওয়া যায়? মায়ানমারে। বার্মি ভাষায় জোমা শব্দের অর্থ কি? পর্বত, এটা অন্তের জ। মায়ানমারের কত শতাংশ এলাকা বনভূমি দ্বারা আবৃত? 60%। অনেক বেশি জায়গায় বন রয়েছে মায়ানমারে। কত সালে ব্রহ্মদেশ ভারত থেকে পৃথক হয়েছে? 1935 সালে। মায়ানমারে অবস্থিত মৃত আগ্নেয়গিরিটির নাম কি? মাউন্ট পোপো। ভারতের কোন প্রতিবেশী দেশকে প্যাগোডার দেশ বলা হয়? মায়ানমারকে। ভারতের কোন প্রতিবেশী দেশকে সেগুন কাঠের দেশ বলা হয়? মায়ানমারকে। এশিয়ার পান্না কোন দেশকে বলা হয়? মায়ানমারকে। ব্রিটিশ ঔপনিবেশিকতার সময় মায়ানমার দেশটির নাম কি ছিল? ইয়াঙ্গন। ভারতের বৃহত্তম প্রতিবেশীর নাম কি? প্রতিবেশী দেশের নাম কি? চীন, মানে আয়তনে সব থেকে বড়। চীনের কোন অঞ্চলকে রাইস বল অফ চায়না বলা হয়? হুনান প্রদেশকে, মানে চীনের ধানের পাত্র যেটা আর কি। লৌহ ইস্পাত উৎপাদনে বিশ্বে চীনের স্থান কত? প্রথম। এশিয়ার অন্যতম উষ্ণ স্থানের নাম কি? জেকোবা বাঁধ। ভূমধ্যসাগর থেকে আসা কোন বায়ুপ্রবাহের প্রভাবে পাকিস্তানে বৃষ্টিপাত হয়? পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার যে বায়ুপ্রবাহ, সেই বায়ুপ্রবাহের থেকে হয়। অ্যাকচুয়ালি এটা পশ্চিমা বায়ুও অপশানটা থাকতে পারে, এখানে যেহেতু অপশানে ঝঞ্ঝাই রয়েছে সেই কারণে ঝঞ্ঝাই বলতে হলো। বিশ্বের সর্ববৃহৎ মনুষ্যসৃষ্ট বনভূমি কোনটি? চাঙ্গা মাঙ্গা, মানে মানুষ যে বনভূমি সৃষ্টি করেছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জলসেচ কার্যকরী দেশ কোনটি? পাকিস্তান। সবথেকে বেশি যেই দেশে জলসেচ ব্যবস্থা চলে। এছাড়াও মিশরেও কিন্তু জলসেচ ব্যবস্থা খুব অধিক পরিমাণে চলে। মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করার পদ্ধতি পাকিস্তানে কি নামে পরিচিত? ক্যারেজ প্রথা। পাকিস্তানে প্রায় কতগুলি সেচ খাল দেখতে পাওয়া যায়? 43টি। হিন্দুকুশ পর্বতটি কোন পর্বত গ্রন্থি থেকে নির্গত হয়েছে? পামির গ্রন্থি। একদম শেষের দিকে এসে গেছি। বালুচিস্তান প্রদেশ মালভূমির গড় উচ্চতা কত?
300 থেকে 900 মিটার। কোন বালুচিস্তান প্রদেশ পাকিস্তানে অবস্থিত? কোন নদীকে পাকিস্তানের প্রাণ বলা হয়? সিন্ধু নদীকে। পাকিস্তানের বৃহত্তম জলধারা কোনটি? তাল বেলা। পাকিস্তানের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নাম কি? করাচি। পাকিস্তানের প্রধান সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? করাচিতে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? লাহোর। তাহলে এই হলো 100টি প্রশ্ন এই পার্ট 2-এ। তাহলে মোট 50টি প্রশ্ন আলোচনা করলাম, আর পার্ট 1 আর 2 মিলে মোট হয়ে গেল 100টি প্রশ্ন। এই অধ্যায় বেশ বড় দেশ হিসেবে ভারত থেকে আরও আমি একটি পার্ট 3 ভিডিও আপলোড করব। আশা করি প্রশ্ন উত্তরগুলো আজকে বুঝতে পেরেছো। এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।